তার কারণ হচ্ছে এবার তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, হেরে গেছেন, ভোট হয়ে গেছে, মানে হেরে গেছেন। তৃণমূলের শক্তি কি মুসলিম ভোট, তাই তো? মুসলিম ভোটের আপনি মালদা মুর্শিদাবাদ চলে যান, মুর্শিদাবাদে আমি আজকে বলে দিচ্ছি, আপনি রেকর্ড করে রাখুন, 4 তারিখে চালাবেন। আবার আপনি 24 পরগনা চলে যান, নওশাদ সিদ্দিকী দেখেছেন সভা করেছে, লোক দেখেছেন, রাত 1:30টার সময় গাড়ির উপর দাঁড়িয়ে গেছে লোক, মানে রাস্তায় এপার থেকে ওপার লোক দেখা যাচ্ছে না, শুধু কালো মাথা। রাত 11টার সময় এসে হাত নাড়ে, তার হাত নাড়া দেখার জন্য লোক এ মাথা থেকে ও মাথার লোক মারামারি হুড়োহুড়ি করছে। তার মানে কি, তৃণমূল বিরোধী ভোট দেওয়ার জন্য নোটা খুঁজে বেড়াচ্ছে। মানে তৃণমূলের যে ভোট ব্যাংক সে হাওয়া। আপনি ভাঙড় চলে যান, ক্যানিং ইস্ট চলে যান, আপনি দেগঙ্গা চলে যান, হারোয়া চলে যান, আপনি সব একটার পর একটা কেন্দ্র। মানে এই দক্ষিণবঙ্গ জুড়ে একটা আইএসএফ এর হাওয়া। উত্তরবঙ্গের মধ্যে আপনি যদি মুর্শিদাবাদ দিকে ওই দিকটা ধরেন, তৃণমূল বিরোধী মুসলিম ভোটের একটা বড় শেয়ার কংগ্রেস লেফট নিয়ে চলে যাবে, এদিকে লেফট আইএসএফ নিয়ে চলে যাবে। ফলে তৃণমূলের যে ভোট, সেই ভোট কমতে বাধ্য। আরে ভাবতে পারবেন না যে তৃণমূল কিভাবে ক্ষমা চাইতে শুরু করেছে চারিদিকে। আমরা প্রতিবারে দেখি ইলেকশনের সময় বিরোধীরা অভিযোগ করে যে পুলিশ শাসকের হয়ে কাজ করছে। এবারে প্রথম দেখছি শাসক অভিযোগ করছে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন বিরোধীদের হয়ে কাজ করছে। এটা কেন হলো? তার কারণ হচ্ছে এবার তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, হেরে গেছেন, ভোট হয়ে গেছে, মানে হেরে গেছেন। দেখুন, সাধারণভাবে যদি পোল পার্সেন্টেজ হায়ার হয় তার মানে সেটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। এবারে এত বেশি ভোট হয়েছে, ভাবুন আপনার ক্যানিং ইস্ট 95%-এর উপরে, বেশিরভাগ কেন্দ্রে ইন অ্যান্ড অ্যারাউন্ড 90%, মানে 90%-এর হয় বেশি। কলকাতার কেন্দ্রটা একটু 90% থেকে একটু কম, কিন্তু কলকাতায় সাধারণভাবে কত ভোট হতো পার্সেন্টেজ? 68, 65, কোনোদিন 70 বেরোতো না। সেখানে ক্রস প্রায় 90 ছুঁই ছুঁই। মানে কি, সব গেছে আর ধাব্বা মেরে আসছে, যে যেখানে পেরেছে, যে তৃণমূল বিরোধী কে শক্তিশালী তাকে গিয়ে চেপে দেয়, যে যেখানে পেরেছে। দেখুন, সাধারণভাবে তৃণমূলের শক্তি কি মুসলিম ভোট, তাই তো? মুসলিম ভোটের আপনি মালদা মুর্শিদাবাদ চলে যান, মুর্শিদাবাদে আমি আজকে বলে দিচ্ছি, আপনি রেকর্ড করে রাখুন, 4 তারিখে চালাবেন। প্রদীপ চৌধুরী জিতবে বহরমপুর কেন্দ্রে, দমকলের রানা জিততে চলেছে। আপনি এরকম মুর্শিদাবাদে একাধিক কেন্দ্র পাবেন, একাধিক কেন, সে মোর দেন মানে 10ও হতে পারে, যেখানে কংগ্রেস বামেরা জিততে চলেছে, মুর্শিদাবাদ, মালদা। আবার আপনি 24 পরগনা চলে যান, নওশাদ সিদ্দিকী দেখেছেন সভা করেছে, লোক দেখেছেন, রাত 1:30টার সময় গাড়ির উপর দাঁড়িয়ে গেছে লোক, মানে রাস্তায় এপার থেকে ওপার লোক দেখা যাচ্ছে না, শুধু কালো মাথা। রাত 11টার সময় এসে হাত নাড়ে, তার হাত নাড়া দেখার জন্য লোক এ মাথা থেকে ও মাথার লোক মারামারি হুড়োহুড়ি করছে। তার মানে কি, তৃণমূল বিরোধী ভোট দেওয়ার জন্য নোটা খুঁজে বেড়াচ্ছে। যেখানে আইএসএফ শক্তিশালী, ভাঙড়, ক্যানিং, যে দেগঙ্গা, যে যেখানে আইএসএফ শক্তিশালী, তৃণমূল বিরোধী ভোট গিয়ে চেপে দেয়, সব তো মুসলিম অধ্যুষিত এলাকা। ফলে মানে তৃণমূলের যে ভোট ব্যাংক সে হাওয়া। আপনি ভাঙড় চলে যান, ক্যানিং ইস্ট চলে যান, আপনি দেগঙ্গা চলে যান, হারোয়া চলে যান, আপনি সব একটার পর একটা কেন্দ্র। মানে এই দক্ষিণবঙ্গ জুড়ে একটা আইএসএফ এর হাওয়া। উত্তরবঙ্গের মধ্যে আপনি যদি মুর্শিদাবাদ দিকে ওই দিকটা ধরেন, তৃণমূল বিরোধী মুসলিম ভোটের একটা বড় শেয়ার কংগ্রেস লেফট নিয়ে চলে যাবে, এদিকে লেফট আইএসএফ নিয়ে চলে যাবে। ফলে মানে তৃণমূলের যে ভোট, সেই ভোট কমতে বাধ্য। আর এবারে ভোটে আর একটা ফ্যাক্টর হয়েছে, কি বলুন তো, এবারে ভোটে ফোর কর্নার লড়াই। ফোর কর্নার লড়াই মানে দেখুন, একটা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী রয়েছে, বাম আইএসএফ এর প্রার্থী রয়েছে, বিজেপির প্রার্থী রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে। আপনি অবাক হবেন না যদি 25 to 30%-এর মধ্যে ভোট পেয়ে একজন বিধায়ক হিসেবে নির্বাচিত, একদম অবাক হবেন না। তার কারণ হচ্ছে ফোর কর্নার ফাইট। কংগ্রেসের একটা ভোট শেয়ার আছে, লেফট আইএসএফ এর একটা ভোট শেয়ার আছে, বিজেপির একটা ভোট শেয়ার আছে, তৃণমূলের একটা ভোট শেয়ার আছে। তৃণমূলের ভোটের তো মূল চাংটা হচ্ছে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট দুভাগে ভাগ হয়ে যাবে। আর হচ্ছে লেফটের দিকে, লেফট আইএসএফ এর দিকে, আর হচ্ছে কংগ্রেসের দিকে। তাহলে ইরোশন কার হবে? তৃণমূলের। সেই জন্যই কি তৃণমূল অভিযোগ করছে? তৃণমূলের হওয়া। আপনি ভাবুন, এটা ক্যালকুলেশন, ইরোশন কার ভোট থেকে হবে? আপনার ইরোশন হবে কার ভোট থেকে? তৃণমূলের ভোট থেকে। সেটা বিজেপি হয়তো হবে,
এই যে ধরুন বাম বাম আইএসএফ কংগ্রেসের ভোট বাড়বেই। আপনি আজকে লিখে রাখুন, আপনি বলুন, আমি লিখে রাখছি। আবার আপনি 4 তারিখে সন্ধ্যাবেলায় আসবেন। আরেকটা বিষয় আমরা দেখলাম আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছে, সেখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করছে ভাঙড়ে নাকি আইএসএফরা তৃণমূলের লোকজনকে মারছে। তো মারা শুরু করেনি। আপনি বলুন, আপনি হাসছেন। আজকে ভোট হওয়ার পরে কত তৃণমূল নেতা আইএসএফ এর কর্মীর বাড়ি থেকে ক্ষমা চেয়ে এসছে, আপনি বলুন। আপনি হাসছেন, আপনি জানেন তো 4 তারিখ পর্যন্ত যেতে হবে না। তৃণমূলের এমন হেন নেতা রাখবে না যারা গিয়ে আইএসএফ এর কর্মীদের কাছে ক্ষমা না চেয়ে আসবে। তারা সবাই জানে কি পরিণতি হবে 4 তারিখে 4টের পরে, সন্ধ্যা 4টের পরে। ফলে সবাই ক্ষমা চাইতে শুরু করে দিয়েছে। তৃণমূল শুধু ভাঙড় বলে না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আরে ভাবতে পারবেন না যে তৃণমূল কিভাবে ক্ষমা চাইতে শুরু করেছে চারিদিকে। ওরা জানে। আপনাকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ফেসবুক পোস্ট। লোকে কবে 2011 সালে 3টে থাপ্পড় খেয়েছে তাও লিখে রেখে দিয়েছে। আজকে লিখছে তারা, সব হিসাব হবে। সব 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 খাতা খুলে বসে পড়েছে। কে 3টে থাপ্পড় খেয়েছে, কে জরিমানা দিয়েছে, কাকে পাড়া থেকে তাড়িয়েছে। তারা ছাড়বে? তারা সব অঙ্ক লিখে রেখেছে। তারা এবার অঙ্কের হিসাব করার জন্য তারা সব বসে আছে, যে হিসাব সব অঙ্কের খাতায় হিসাব মিলিয়ে নেবে। যে টাকা জরিমানা দিয়েছে, ধরুন 2011 সালে জরিমানা দিয়েছে, 1.5 লাখ টাকা জরিমানা দিয়েছে, খাতায় লেখা আছে লাল খাতায়। 1.5 লাখ টাকার জরিমানা 18% সুদের হারে কত হয়, সব হিসাব করবে, দিয়ে মেটিয়ে নেবে। আজকে দেখলাম যে স্ট্রং রুমের সামনে কুণাল ঘোষ ও শুয়ে বাজার এখন তো বসিবে, 2 দিন পরে রাস্তায় ঘোরাঘুরি দেবে। ওরা ঘোরাঘুরি দেবে না, মানুষ ঘোরাঘুরি দিয়ে দেবে। ওসব বলে লাভ নেই। দেখুন, আজকে স্ট্রং রুমের বাইরে বসছেন, পঞ্চায়েত ভোটে কি করেছেন, জেতা প্রার্থীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে পালিয়ে গেছেন। জেতা প্রার্থীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে পালিয়ে গেছেন যে মহিলার কাছ থেকে। সেই মহিলার হাজবেন্ড কালকে ছাড়বে 4 তারিখের পরে, 4 থেকে 4টের পর। সে এখন তেল মাখাচ্ছে। সে বাঁশ অনেকদিন আগে থেকে কেটে রেখে ঝান্ডা মারবে বলে, অন্য কোনো পারপাসে না, ভাববেন না। সে এখন তেল মাখাচ্ছে।